টিলিপ সিদ্দিকী মারাত্মক বিতর্কের মধ্যে পড়েছেন তার ফ্ল্যাট কাণ্ড নিয়ে। এখন তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ তার পদত্যাগের যে দাবি জোরালো হচ্ছে সেটি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে গতকালকে, এবং তারা বলছে যে স্যার কিয়ার স্টারমার, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার যিনি নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা স্যার লেডি ম্যাগনাসের কাছে এই বিষয়ে তদন্ত দাবি করা হচ্ছে। টরি এমপি মানে কনজারভেটিভ পার্টির এমপিরা বলছেন যে ফ্ল্যাটটি টিউলিপের পরিবারের জন্য বাংলাদেশে তার খালার রাজনীতি মানে শেখ হাসিনার রাজনৈতিক দলের একজন মিত্রের পক্ষ থেকে আসলেই উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত, এবং এই উপহারের পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়গুলো দেখা উচিত বলে টরি এমপিরা বলছেন। এবং এর মধ্য দিয়ে আসলে টিউলিপের পদত্যাগের দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। তবে গত 19 ডিসেম্বর নাম্বার 10 ডাউনিং স্ট্রিট থেকে স্যার কিয়ার স্টারমারের বরাত দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছিল। সেখানে বলা হচ্ছিল যে টিলিপ সিদ্দিকীর উপরে তাদের যে আস্থা সেটা রয়েছে, এবং টিলিপ সিদ্দিকী বর্তমানে মিনিস্টার হিসেবে যে দায়িত্ব পালন করছেন সেটা তিনি পালন করে যাবেন। তবে মেইল অন সানডে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে যে সিদ্দিকী মানে টিলিপ সিদ্দিকী প্রথমে বলছিলেন যে নর্থ লন্ডনে অবস্থিত 2 বেডরুমের ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছিলেন, তিনি এমপি হওয়ার আগেই সেখানে বসবাস করতেন। এবং প্রতিবেদনে আরও বলা হয় 2022 সালে যখন প্রথমবার ওই ফ্ল্যাট, যেটির বর্তমান বাজার মূল্য প্রায় 7 লক্ষ পাউন্ড মানে 700,000 পাউন্ড বলে বলা হয়েছে, সেই সম্পর্কে প্রশ্ন তোলা হয়, তখন টিলিপ সিদ্দিকী একটি আইনি পদক্ষেপ নেবেন সেই গণমাধ্যমের বিরুদ্ধে এই ধরনের একটি হুমকি দিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে লেবার পার্টি তাদের সুর কিছুটা বদলে ফেলেছে। তারা এখন একটু নরম সুরে বলছে যে ফ্ল্যাটটি আসলে টিলিপের বাবা মাকে তাদের একজন পরিচিতজন উপহার হিসাবে দিয়েছিলেন, এবং খবর বেরিয়েছে যে ফ্ল্যাটটি আব্দুল মুতলিফ নামের একজন বাংলাদেশি কিনেছিলেন, যার সাথে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। টিলিপের খালা শেখ হাসিনা ওয়াজেদ দলটির নেতৃত্ব দিয়েছিলেন, এবং 2024 সালের আগস্টে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করা হয়। হান্টিংটনের টরি এমপি বেন ওবিস জেকটি এই বিষয়ে মন্তব্য করে বলেছেন যে সাম্প্রতিক সময়ে তারা টিলিপ সিদ্দিকীর যে এবং তার সম্পত্তি নিয়ে বেশ কিছু বিতর্কিত তথ্য জেনেছেন। তার পরিবারের জন্য বাংলাদেশের আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিরা এসব সম্পত্তি উপহার হিসাবে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর চেয়েও গুরুতর অভিযোগ হলো যে গত মাসে বাংলাদেশে একটি অর্থ আত্মসাতের তদন্তে টিলিপ সিদ্দিকীর নাম এসেছে। এই পরিস্থিতিতে এটি পরিষ্কার যে কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে ওটা এসব অভিযোগ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মানে নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা, যা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রিসভার সদস্যদের আচরণ এবং মানদণ্ড পর্যবেক্ষণের জন্য নিয়োগ করা হয়, তার দ্বারা তদন্ত করা উচিত, কারণ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথেষ্ট গুরুতর এবং সেগুলো আরও ভালোভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন এই টরির প্রভাবশালী এমপি। লেবার পার্টির ভিতরের একটি সূত্র গত সপ্তাহে ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে টিলিপ সিদ্দিকের বাবা মা তাদের একজন বন্ধুকে তার জীবনের কঠিন একটি সময়ে সহযোগিতা করেছিলেন, এবং সেই সহযোগিতা করার কারণে পরবর্তী সময়ে তিনি টিলিপ সিদ্দিকীকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই ফ্ল্যাটটি উপহার হিসেবে দেন। এটি লেবার পার্টির ভিতরের একটি সূত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে। মেইল অন সানডের প্রতিবেদন অনুযায়ী টিলিপ সিদ্দিকী 2004 সালের নভেম্বর মাসে ওই ফ্ল্যাটটির মালিক হন, এবং ওই সময় তিনি কিংস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করছিলেন। বর্তমানে তিনি ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে বছরে প্রায় 10,000 পাউন্ডেরও বেশি আয় করে থাকেন বলে সংসদীয় রেকর্ডে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে শুধু নয়, তার বোন আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধেও ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে, এবং সেটি নিয়েও ব্রিটিশ গণমাধ্যমগুলো সংবাদ করেছে, এবং সেখানে আবার টিলিপ সিদ্দিকী সেই ফ্ল্যাটে বসবাস করতেন বা সেই ঠিকানা ব্যবহার করতেন বলেও অভিযোগ করা হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে টিলিপ সিদ্দিকীর পদত্যাগের বিষয়ে গতকালকে টেলিগ্রাফ এবং আরও বেশ কিছু গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম জোরালো দাবি জানাচ্ছে। টরি পার্টি থেকে এই বিষয়ে কথা উঠছে, তবে টিলিপ সিদ্দিকী বরাবরের মতোই এখন পর্যন্ত নীরব রয়েছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।